আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম, তারা এই দুটো দল এদেশের ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে তাদেরকে একত্রে এনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার চিন্তা ভাবনা করছে। এটা অনেকের মাথার ব্যথা হয়ে দাঁড়িয়েছে, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম কেন একই সুরে কথা বলছে? তারা চায় না এই দুটো দল একত্র থেকে এক হয়ে ইসলামের পক্ষে কাজ করুক। তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালায়। তারা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের বিরুদ্ধে আগে বিভিন্ন অপপ্রচার করছে, জামায়াত ইসলাম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে। অপপ্রচার তো অনেকেই করে, সমাজে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ অনেক কিছুই হয়। রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে অনেক সময় অনেক কিছু ছাড় দিতে হয়। ইসলাম দেশ ও মানবতার কথা বিবেচনা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম, এই দুটো দল ইসলামিক দল। তারা এই দেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, তারা শরিয়া কায়েম করতে চায়। এদেশে যাতে শরিয়া কায়েম না হয়, এজন্য সকল নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা একত্র হয়ে কিভাবে ইসলামকে ঠেকানো যায় সেই পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা এবার ইনশাআল্লাহ বেচতে যাবে। সেই পরিকল্পনা অগ্রসর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে হুদায়বিয়া সন্ধি করেছিলেন। অনেক সময় ইসলামের সাথে কাফেরদের সাথেও সন্ধি করা যায়। বাংলাদেশ জামায়াত ইসলাম কে কেউ এই পর্যন্ত কাফের বলে নাই। তারা মুসলমান, তারা হজ যাকাত নামাজ রোজা ইসলামের যেই মেইন স্তম্ভগুলো, সেগুলা কিন্তু তারা অস্বীকার করে না, সেগুলোর সমালোচনা করে নাই। তাদের ভিতরে কিছু মতপার্থক্য আছে, মতপার্থক্য থাকতেই পারে, সেটা দেশের শীর্ষ আলেম ওলামাগণ বসে সেটার ফয়সালা করবে। কিন্তু এই